নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। মানালিতে পরের দিন আমরা বেরিয়ে পড়লাম আপেল গাছ দেখতে। দেখুন বন্ধুরা, আপেল গাছগুলো দেখলেই কিন্তু বুঝতে পারা যায় না দূর থেকে। এই যে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপেল গাছে কত সুন্দর লাল লাল ফুল ফুটেছে। যাদের গাছ তারা বলছিলেন কিছুদিন আগে এই আপেল গাছ থেকে আপেল পেড়ে নিয়ে গাছগুলোর ডাল কেটে দেওয়া হয়েছে। সেই গাছেই আবার সুন্দর সুন্দর ছোট ছোট পাতা গজিয়েছে। আমরা অনেকটা উঁচুতে একটা বাড়িতে উঠে পড়লাম। তাদের বাড়ির সামনেই কিন্তু বাগানে এই আপেল গাছগুলো লাগানো ছিল। আপনারা দেখতে পেলেন একটা বাড়ি, ওই বাড়িটা ছিল কাঠের তৈরি করা, ওটা অনেক দিন পুরনো ওই বাড়িটা। মেয়ে আর আমার কর্তামশাই আপেল বাগানে ঢুকে পড়লো। তারা খুঁজতে লাগলো যদি আপেল গাছে কোনো একটা আপেল পাওয়া যায় দেখতে, তাহলে কিন্তু খুবই খুশি হবে। কিন্তু না, ওরা খুঁজে দেখলো একটাও আপেল নেই। আর পেছনের পাহাড়গুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপেল গাছটা বেশ ভালোভাবেই দেখলাম। ওই যে আমার কর্তামশাই আপেল বাগানের ভেতরে ঢুকে ছবি তুলছে, মেয়েও ঢুকে পড়লো, ও খুঁজতে শুরু করে দিল আপেল। ভাগ্যক্রমে যদি একটা আপেল দেখতে পায়। আপেল গাছ দেখার পরে আমরা চলে গেলাম বশিষ্ঠ মুনির আশ্রম। এটা অনেক পুরনো মন্দির, এখানে অনেক লোকজন আসে। এখানে কিন্তু তেমনভাবে খুব একটা পুজো দেওয়া হয় না, শুধু গিয়ে দর্শন করো, প্রসাদ নাও আর চলে আসো। আমরা বশিষ্ঠ মুনির আশ্রমটা দেখলাম, তার পাশেই ছিল রাম মন্দির। সেটা অনেকগুলো সিঁড়ির ওপরে ছিল বলে আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম না। এখানটা একটু ঘোরাফেরা করে আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে বিকেলবেলা এই আন্টির দোকানে। এই আন্টিটা এখানে মোমো তৈরি করছেন। আমরা এই দোকানে চাউমিন, মোমো, থুপ্পা সব কিছু খেয়েছি। খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। খুব সুন্দরভাবে কিন্তু এখানে সমস্ত খাবারগুলো তৈরি করা হয়। খেতে কিন্তু অসাধারণ। চাউমিনটা খেতে খুবই সুন্দর ছিল, আর মোমোর সঙ্গে চাউমিন দিয়ে একটা স্যুপ তৈরি করে দিয়েছিল, আর থুপ্পাটাও তৈরি করেছিল খুব সুন্দর, একদম গরম গরম, ঠান্ডার মধ্যে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই যে মোমো তৈরি করছে একজনা, রুটির মতো লুচির মতো এগুলো বেলে দিচ্ছে, তার মধ্যে মোমোর স্টাফিং দিয়ে দেখুন কত সুন্দরভাবে তাড়াতাড়ি তৈরি করে নিচ্ছে। কারণ এরা তো ভালো করে তৈরি করতে পারবে, এরা তো এক্সপার্ট। দেখুন স্টাফিংটা দেওয়া মাত্র কত সুন্দরভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে মোমোগুলো রেডি করে দিচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। এইখানে ঘোরার পরে আমরা রুমে চলে এলাম। এবার রাত্রেবেলায় আমরা খেতে গেলাম। দেখুন কত সুন্দরভাবে টেবিলে সাজিয়ে দিয়েছে আমাদের খাবারগুলো। জিরে দিয়ে আলু ভাজা, স্যালাড, কড়াই পনির, রাইস আর রুটি। এখানে ছিল আমাদের বুফে সিস্টেম, যে নিজেরা নিজেদের মতো নিয়ে খাও। ওরা কত সুন্দরভাবে টেবিলে সাজিয়ে দিয়েছিল, আর আমাদেরকে জিজ্ঞেস করছিল যে খাবারগুলো কেমন হয়েছিল। আমরা তো বলেছিলাম খুবই সুন্দর হয়েছিল খাবারগুলো। সত্যি খাবারগুলো এত টেস্টি হয়েছিল। প্রত্যেক দিন কিন্তু আমরা নিরামিষ খেয়েছি, আমাদের কোনো কষ্ট হয়নি। বাড়ির থেকেও মনে হচ্ছে খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল। আর পনির তো আমাদের মেয়ে দুটো তো শুধু পনিরই খেয়ে নিয়েছে, এত সুন্দর খাবারগুলো হয়েছে। দেখুন সবাই যে যার মতন খাবারগুলো নিয়ে খাওয়া দাওয়া করছে। আমরা রাইস নিয়েছি, তার সাথে একটা দুটো করে রুটিও নিয়েছি। আর স্যালাডের সঙ্গে যে লঙ্কাগুলো দিয়েছে, লঙ্কাগুলোতে একটুও ঝাল ছিল না। আমরা তো একসঙ্গে দুটো তিনটে করে কাঁচা লঙ্কা খেয়ে নিয়েছি। দেখুন আমরা সবাই খাচ্ছি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমার মেয়ে তো পনির ছাড়া কিছুই খায়নি, ও বলছে আমি শুধু পনির দিয়েই খাবো ভাত, আর কিছুই খাবো না। এত টেস্টি হয়েছিল খাবারগুলো। সত্যি আপনারা যদি কেউ কোনো দিন মানালিতে যান, এই হোটেলে অবশ্যই আপনারা ভিজিট করবেন। এটা হচ্ছে পরের দিনের সকাল। আমরা আবার ঘুরতে বেড়াবো, তার আগে হোটেলের সামনে আমরা সবাই একটু ছবি তুললাম, ভিডিও করলাম। দেখুন এটা হোটেলের ভিডিও করেছি। হোটেলটা যেমন সুন্দর, হোটেলের স্টাফগুলোও কিন্তু খুবই ভালো। দেখুন এবার আমরা রওনা দেব বেড়ানোর জন্য। আমরা গাড়িতে উঠে পড়লাম। সকালবেলায় আমরা চললাম সেই শিশু গ্রামে যাওয়ার জন্য। এই যে পাশেই দেখতে পাচ্ছেন যে ড্রেস ভাড়া নিয়েছিলাম, তারই দোকান। আগের দিন বৃষ্টি ছিল বলে দোকানপাটগুলো সবই বন্ধ ছিল, কিন্তু আজকে একদমই বৃষ্টি নেই, সেই জন্য দোকানপাটগুলো সব খোলা। আর প্রতিটি দোকানের সামনে না বড় বড় করে ওদের দোকানের নাম্বার দেওয়া ছিল, কারণ এখান থেকে ড্রেস ভাড়া করার পরে এই নাম্বার অনুযায়ী আপনারা দোকানে ফেরত দিয়ে দেবেন। দেখুন রাস্তায় যেতে যেতে ট্রাফিক পুলিশটি গাড়িটাকে চেক করলো, ড্রাইভারকে চেক করলো যে তার জিনিসপত্র সব ঠিকঠাক আছে কি না। বন্ধুরা এবার যেতে যেতে একজন সাধু বাবা গলায় অজগর সাপ নিয়ে দাঁড়িয়েছিল, তার একটু ছবি তুললাম। আমরা এবার শিশু গ্রামের দিকে রওনা দিলাম। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, থ্যাংক ইউ।